নমস্কার বন্ধুরা, জবস রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে স্কুলে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে তোমাদের সমস্ত জেলার প্রার্থী এই পোস্টের জন্য যোগ্য। সমস্ত জেলার প্রার্থী, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারছো। এছাড়াও এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো তোমাদের 4/5/2024। 4/5/2024 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে বা বিস্তারিত সব কিছু তথ্য আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তাই এরপর আমি সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাচ্ছি এবং তোমরা অবশ্যই সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। আমি প্রথমে আলোচনা করব তোমাদের লাস্ট ডেট সম্পর্কে। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন রিসিপ্ট করার লাস্ট ডেট হলো 4ই মে 2024, অর্থাৎ 4ই মে 2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নেক্সট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা জমা করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। এখানে তোমার দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম এখানে লিখতে হবে। তোমাদের এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের নাম এখানে লিখতে হবে। নেক্সট রয়েছে তোমাদের জেনারেল ইনফরমেশন, ফার্স্টে রয়েছে নাম, এখানে নাম লিখতে হবে। তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ বা জন্মের তারিখ এখানে ডিটেলসে লিখতে হবে। এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের এখানে দিতে হবে। তারপর রয়েছে এজ অ্যাজ অন 4ই মে 2024, অর্থাৎ 4ই মে 2024 তারিখে তোমাদের বয়স কত হচ্ছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তারপরে রয়েছে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির মধ্যে থাকছো, এসসি না এসটি না ওবিসি না জেনারেল, যে ক্যাটাগরির মধ্যে থাকো না কেন এখানে তোমাকে উল্লেখ করতে হবে তুমি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছো। এবং তারপর নেক্সট রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ এখানে তোমাকে লিখতে হবে বাবার নাম। তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের পুরো ফুল অ্যাড্রেস লিখতে হবে। তারপর আছে কারেসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে তোমাদের যে নিউ অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস সেটা তোমাদের এখানে লিখতে হবে। নেক্সট রয়েছে তোমাদের কন্ট্যাক্ট নম্বর, তোমাদের এখানে মোবাইল নম্বর ভালোভাবে সঠিকভাবে লিখতে হবে। তারপরে আছে ইমেল আইডি, আধার নম্বর, সব কিছু তোমাদের কিন্তু এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর আছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানস, তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। যদিও তোমাদের এটা মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, কিন্তু যদি কারো হায়ার সেকেন্ডারি অর্থাৎ হায়ার এডুকেশন কিছু থেকে থাকে সেটাও কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। এখানে তোমাদের দেওয়া আছে যে কোয়ালিফিকেশান, সেকেন্ডারি কোন বৎসরে পাস করেছো, কোন ল্যাঙ্গুয়েজ আছে এবং নেম অফ দ্য স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি বা কোন স্কুল বা কোন কলেজ থেকে পাস করেছো সেটা লিখতে হবে। নেক্সট পার্সেন্টেজ এবং মিডিয়াম, অর্থাৎ কোন মিডিয়ামে পাস করেছো সব কিছু ডিটেলসে তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ হায়ার সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম এখানে, তারপর আছে পার্সেন্টেজ, নেক্সট আছে মিডিয়াম, কোন মিডিয়ামে পাস করেছো। তারপর নেক্সট তোমাদের একইভাবে রয়েছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে কারো হায়ার এডুকেশন কিছু উচ্চশিক্ষা, তাহলে কিন্তু এখানে তোমরা উল্লেখ করে দিতে পারো সেটাও। নেক্সট পরবর্তীতে রয়েছে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা দিতেও পারো নেম অফ দ্য স্পাউস, যদি তোমাদের বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে ডিটেলসে ফিল আপ করতে পারো। স্পাউস নেম, স্বামী অথবা স্ত্রীর নাম, এখানে কোয়ালিফিকেশান, প্রফেশন, ডিটেলস অফ চিলড্রেন, নেম, এজ অ্যান্ড প্রফেশন, সব কিছু এখানে ডিটেলসে ফিল আপ করার পর তোমাকে এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এবং এখানে ডেট তোমাকে এখানে লিখতে হবে। এবং এই ফর্মটা তোমাদের কোথায় জমা করতে হবে, কীভাবে জমা করতে হবে বা কীভাবে তোমরা আবেদন করবে সব কিছু ডিটেলসে আমি জানাচ্ছি। নেক্সট পরবর্তীতে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে, তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কী যোগ্যতা সব কিছু এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে। তোমাদের একদম শেষে রয়েছে জেনারেল এমপ্লয়ি। জেনারেল এমপ্লয়ি তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টা, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এই দুটো ক্যাটাগরি রয়েছে রিজার্ভড ফর ওবিসি, অর্থাৎ তোমাদের কিন্তু এই দুটো পোস্ট ওবিসি ক্যাটাগরির জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের দেওয়া আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেটা তোমাদের ডিটেলস এখানে দেওয়া আছে। যেমন
শুড হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের এখানে 10th ক্লাস পাস কিন্তু থাকলেই এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো। অথবা তোমাদের অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমরা সমতুল্য যদি কোনো পরীক্ষায় পাস করে থাকো মাধ্যমিকের সমতুল্য, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সেটা তোমাদের কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে হতে হবে বা ইউনিভার্সিটি থেকে হতে হবে। কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের শুধুমাত্র 10th ক্লাস পাস থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারছো। এবং তারপর রয়েছে তোমাদের এজ, অর্থাৎ বয়স। বয়স এখানে দেওয়া আছে তোমাদের শুড বি বিটুইন 18 অ্যান্ড 15 ইয়ার্স, অর্থাৎ 50 ইয়ার্স। তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 থেকে তোমাদের 50 বৎসরের মধ্যে। 18 থেকে 50 বৎসরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তোমাদের এখানে নেক্সট দেওয়া আছে বেতন তোমাদের কত হবে। তোমাদের দেওয়া আছে 18,000 পার মান্থ। তোমাদের এখানে বেতন থাকছে 18,000 টাকার মতো পার মান্থ। তারপর রয়েছে তোমাদের নেক্সট পোস্ট তোমাদের ওয়ার্ড বয়। ওয়ার্ড বয় তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করা হচ্ছে এবং এটা তোমাদের রয়েছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য, অর্থাৎ তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য। এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে দুটো পোস্টে নিয়োগ করা হবে এবং সেটা তোমাদের এখানে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বলে রাখি যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে শুড হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন। সেম এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তোমরা শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ 10th ক্লাস পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের আরও যদি অন্য মাধ্যমিকের সমতুল্য যদি কোনো পরীক্ষায় পাস করে থাকো সেটাও কিন্তু তোমাদের এখানে গ্রহণযোগ্য হবে। এবং তোমাদের এজ দেওয়া আছে শুড বি বিটুইন 18 অ্যান্ড 50 ইয়ার্স। তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে বেতন থাকছে 20,000 পার মান্থ। 20,000 পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য। তারপর থাকছে তোমাদের এলডিসি। এলডিসি তোমাদের এখানে টোটাল একটি পোস্টে নিয়োগ করা হবে এবং সেটা তোমাদের কন্ট্রাকচুয়াল অবশ্যই এবং রিজার্ভড ফর ওবিসি, অর্থাৎ তোমাদের এখানে একটি পোস্ট সেটা তোমাদের ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে যদি বলি, দেওয়া আছে যে শুড হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের এখানেও কিন্তু শুধুমাত্র 10th ক্লাস পাস থাকতে হবে এই পোস্টের জন্য। এবং যদি সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকো তাও গ্রহণযোগ্য হবে। এবং তোমাদের এখানে বি পয়েন্টে দেওয়া আছে যে শুড হ্যাভ টাইপিং টেস্ট অন কম্পিউটার, অর্থাৎ তোমাদের কম্পিউটারের কিন্তু এখানে নলেজ থাকতে হবে এই পোস্টের জন্য। যেমন তোমাদের 40টা ওয়ার্ডস পার মিনিট অ্যান্ড হিন্দি তোমাদের 35টা ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের টাইপ করা দক্ষতা থাকতে হবে। এবং তোমাদের সিএ আছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, যেমন এমএস অফিস, এমএস এক্সেল, এটিসি। এই সকল কম্পিউটারের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনে কাজ করার দক্ষতা কিন্তু তোমাদের থাকতে হবে এই পোস্টের জন্য। এই পোস্টে তোমাদের বয়স দেওয়া আছে শুড বি বিটুইন 18 অ্যান্ড 50 ইয়ার্স, অর্থাৎ তোমাদের এখানেও বয়স একই। তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বেতন থাকছে 19,500 টাকা পার মান্থ। তারপর রয়েছে তোমাদের ড্রাইভার। ড্রাইভার পোস্টের জন্য তোমাদের এখানে একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেটা তোমাদের আনরিজার্ভড ক্যাটাগরির জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি বলি তাহলে দেওয়া আছে যে শুড হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন। এখানেও তোমাদের সেম, তোমাদের 10th ক্লাস পাস থাকলে কিন্তু আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন পজেশন অফ ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভার পোস্টের জন্য অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। এখানে তোমাদের বেতন থাকছে তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 50 বছরের মধ্যে। এখানেও সেম তোমাদের বয়স 18 থেকে 50 বছরের মধ্যে বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তোমাদের এখানে বেতন থাকছে 19,900 টাকা পর্যন্ত। তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে বেতন কিন্তু দেওয়া হবে। তারপরে তোমাদের আবার আছে এলডিসি। এখানেও তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে এবং আনরিজার্ভড ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি বলি, যেমন দেওয়া আছে এখানে শুড হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের এখানেও তোমাদের 10th ক্লাস পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তোমাদের শুড হ্যাভ টাইপিং টেস্ট ইংলিশে 40টা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে 35টা ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটার। এই তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তোমাদের এখানে সেম দেওয়া আছে যে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, যেমন এমএস অফিস এবং এমএস এক্সেল, ইটিসি।
এই সকল যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেই কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের নলেজ থাকতে হবে এই পোস্টের জন্য। এখানে তোমাদের বেতন লাগছে শুড বি বিটুইন 18 অ্যান্ড 50 ইয়ার্স, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। এখানেও তোমাদের কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তারপরে থাকছে তোমাদের এখানে বেতন। এখানে তোমাদের বেতন দেওয়া আছে যে 19,900 টাকা পর্যন্ত তোমাদের পার মান্থ বেতন কিন্তু এই পোস্টের জন্য দেওয়া হবে। তারপর একদম প্রথমে তোমাদের রয়েছে মিউজিক টিচার এবং ব্যান্ড মাস্টার। এখানে তোমাদের টোটাল একটা পোস্টে নিয়োগ করা হবে এবং সেটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস এবং সেটা আনরিজার্ভড ক্যাটাগরির জন্য তোমাদের নেওয়া হবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে হায়ার সেকেন্ডারি উইথ এ ডিগ্রি অর ডিপ্লোমা ইন মিউজিক ফ্রম এনি অফ দ্য রিকগনাইজড ইনস্টিটিউশনস। অর্থাৎ তোমাদের প্রথমে লাগছে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে লাগছে তোমাদের একটা ডিপ্লোমা কোর্স, কোনো একটা মিউজিকের উপর ডিপ্লোমা কোর্স কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, অথবা তোমাদের এখানে লাগছে এই ব্যান্ড মাস্টার, ব্যান্ড মেজর, ড্রাম মেজর, এই সকল কোর্সে তোমাদের একটা কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এই পোস্টের জন্য। এছাড়া তোমাদের লাগছে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, অর্থাৎ তোমাদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য কিন্তু দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের বয়সটা একটু অন্যরকম লাগছে, যেমন 21 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। এখানে তোমাদের বেতন থাকছে 25,000 টাকা পার মান্থ। পার মান্থ তোমাদের বেতন থাকছে এখানে 25,000 টাকার মতো। এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে বিস্তারিত তথ্য, সব কিছু ডিটেলসে আলোচনা করেছি যতটা সম্ভব। নেক্সট তোমাদের রয়েছে, তোমরা কিভাবে আবেদন করবে এই পোস্টের জন্য। তোমাদের লাস্ট ডেট প্রথমে আলোচনা করেছি 4 মে 2024, এবং তোমাদের এখানে আবেদন করতে হবে। দেওয়া আছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট বা ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসেস অনলি। শুধুমাত্র তোমরা এই পোস্টের মাধ্যমে, অর্ডিনারি পোস্টের মাধ্যমে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অন্য বাই হ্যান্ড বা ইমেল অ্যাপ্লিকেশনস উইল নট বি অ্যাকসেপ্টেড। কোনোভাবে অন্য কোনোভাবে কিন্তু তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো সেটা কিন্তু তোমাদের গ্রহণযোগ্য হবে না। এবং তোমাদের যে যে তোমাদের পোস্টাল অ্যাড্রেস সেটা তোমাদের দেওয়া আছে এখানে, দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেথি, কাওর সাহাঙ্গর ডিস্ট্রিক্ট আমেথি, উত্তরপ্রদেশ 2274111। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে তোমাদের সমস্ত ডকুমেন্টস, তার সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেখিয়েছি সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটসও তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের বাই পোস্ট বা তোমাদের অর্ডিনারি পোস্ট বা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট যে কোনো পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এই পোস্টের জন্য। নেক্সট রয়েছে তোমাদের তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস। তোমাদের একটা রিটেন টেস্ট দিতে হবে। তোমাদের প্রত্যেকটা তোমাদের পোস্টের জন্য বিভিন্ন রকমের তোমাদের তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে। এবং তোমাদের বি নম্বর পয়েন্ট রয়েছে তোমাদের এখানে স্কিল অ্যান্ড ইন্টারভিউ, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ টেস্ট, দুটো টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের যেমন দেওয়া আছে এখানে যে ফর মিউজিক টিচারের জন্য অন্যরকমভাবে তোমাদের একটা রিটেন টেস্ট দিতে হবে। ফর এলডিসির জন্য তোমাদের স্কিল টেস্ট ফর এলডিসি উইল ইনক্লুড টাইপিং টেস্ট, লেটার ড্রাফটিং টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এই সকল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। একদম লাস্টে তোমাদের রয়েছে ফর জেনারেল এমপ্লয়। এখানে তোমাদের স্কিল টেস্ট ফর জেনারেল এমপ্লয় উইল ইনক্লুড ম্যানুয়াল লেবার, ক্লিনিং অফ গার্বেজ, ফ্লোর, ল্যাবরেটরি, এ সকল তোমাদের ওয়াশরুমস, টয়লেট, এ সকল তোমাদের যে কাজ থাকছে সে সকল কাজ তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের ওয়ার্ড বয় যেটা সেটা তোমাদের রয়েছে স্কিল টেস্ট ফর ওয়ার্ড বয় উইল ইনক্লুড রানিং, গিভিং ফার্স্ট এড অ্যান্ড আদার টপিক্স। তোমাদের ফার্স্ট এড দেওয়ার তোমাদের যে এক্সপিরিয়েন্স সে সকল সম্পর্কে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এবং তোমাদের শেষে বলে রাখি যে কী কী ডকুমেন্টস এখানে লাগছে। তোমাদের এই ডকুমেন্টস সমস্ত কিছু যা কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস সব কিছু, তার সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ডকুমেন্টস এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা সেটার সঙ্গে তোমাদের সব কিছু ডকুমেন্টস পিন আপ করতে হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি সেটা তোমাদের দেওয়া আছে, ডিমান্ড ড্রাফট করতে হবে তোমাদের ফর অ্যান অ্যামাউন্ট অফ রিস 500, অর্থাৎ তোমাদের 500 টাকা লাগছে। 500 টাকা লাগছে যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য লাগছে 500 টাকা, এবং যারা এসসি এসটি তাদের জন্য লাগছে 250 টাকার মতো এই পোস্টের জন্য। তো এই হলো তোমাদের, এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সব কিছু তোমাদের ডিটেলসে কিন্তু ফিল আপ করতে হবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য।
যারা ভিডিওটা দেখছো বা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে নিজের এবং আবেদন করবে অবশ্যই নিজের দায়িত্বে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।